এই মেয়েটি তার আসল পরিচয় লুকিয়ে রাস্তার গুলো শিক কাবাব বিক্রি করতো আর প্রতি রাতে কিছু দামি দামি গাড়ি তার দোকানের সামনে দিয়ে যেত। আসলে সে দুনিয়ার সব থেকে ধনী লোকের মেয়ে ছিল আর তার তিনটা ভাই অনেক শক্তিশালী। তার বড় ভাই এতটা ধনী পুরো দেশকে কিনতে পারবে, দ্বিতীয় ভাই রাজনীতির বড় নেতা আর তৃতীয় ভাই দুনিয়ার সব থেকে বড় উকিল। কিন্তু মেয়েটির ঘরে একটি ভালোবাসার ভূত ছিল। সে ভালোবেসে একটি গরিব ফ্যামিলির ছেলের সঙ্গে বিয়ে করে এবং বড় লোকের ছেলে রাস্তার পাশে একটি দোকান দেয়। মেয়েটার বিয়ে 3 বছর পর তার ভাইরা তাকে খুঁজে পায়। তারা অনেক ধুমধাম করে তার বোনকে বাড়িতে নিয়ে যেতে চায়। মেয়েটি তো তাদের দেখে অবাক হয়ে যায়, আরে আপনারা এখানে কি করছেন? ভাইরা রাগান্বিত বলে, তুমি আমাদের লোকে একটি গরিব ছেলেকে বিয়ে করেছো, দ্রুত বাসায় চলো। কিন্তু মেয়েটি বলে, আমি সাধারণ জীবনকে ভালোবাসি, নিজের স্বামীর সঙ্গে কাজ করতে আমার বেশি ভালো লাগে। তখন দ্বিতীয় ভাই বলে, তোমার স্বামী একজন ধোঁকাবাজ, তোমাকে ছাড়াও তার অন্য মেয়েদের সঙ্গে সম্পর্ক আছে। কিন্তু মেয়েটি এটা বিশ্বাস করে না। সে মনে করে হয়তো ভাইরা মিথ্যে কথা বলছে যাতে আমি বাড়িতে চলে যাই। ওই সময় তার হাজবেন্ড কল করে, সে বলে আমরা কালকে ডিভোর্স নিচ্ছি। এটা শুনে মেয়েটি চমকে ওঠে। তার হাজবেন্ড বলে, কালকে কোম্পানিতে এসে সরাসরি কথা বলে নিও। মেয়েটি মনে করে হয়তো তার ভাইরা থেকে ধমকিয়েছে। পরের দিন সে রাগান্বিত হয়ে হাজবেন্ডের কোম্পানিতে আসে। তার হাজবেন্ডের অ্যাসিস্ট্যান্ট তাকে গালিগালাজ করে এবং তার হাতে ডিভোর্সের পেপারটা দিয়ে দেয়। সে বলে, আমাদের বস এখন কোটিপতি হতে চলেছে আর তার বউ আর তোমার কোনো যোগ্যতা নাই। মেয়েটি বলে, আমি সরাসরি হাজবেন্ডের সঙ্গে কথা বলতে চাই। তখনই তার হাজবেন্ড এসে তাকে বলে, তোমার মতো সাধারণ মেয়ে আমার বউ আর যোগ্যতা নাই। যখন আমি রাস্তায় ছিলাম তখনও তুমি আমার জন্য কিছুই করোনি, আর এখনো না, জলদি ডিভোর্সের পেপারে সই করে দাও। এটা বলে সে মেয়েটিকে অপমান করে। আর তখনই তার অফিসের মধ্য থেকে একটি লম্বা সুন্দরী মেয়ে বেরিয়ে আসে। তার হাজবেন্ড তার সামনে রোমান্স করতে শুরু করে আর বলে, এটা হলো আসল কোটিপতির মেয়ে আর তুমি তো একজন রাস্তার ভিখারি। এর পরের পার্ট দেখার জন্য ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।